আজকে খানাকুলের শঙ্করপুরে গোলাম কুদ্দুস স্মৃতি চ্যালেঞ্জ ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল এবং খুবই ধুমধাম করে এই অনুষ্ঠান বা এই কর্মসূচি এই টুর্নামেন্ট শেষ হয়েছে। এবং যেটা বলার যে প্রায় এক মাস ধরে চলা 16টা টিমকে নিয়ে টি-20 ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট ছেলে খেলা নয়, বিষয়টা এইভাবে অর্গানাইজ করা এবং সেটাকে সুন্দরভাবে শেষ করা, শুধু শেষ করা মানে সেটা এমন একটা আড়ম্বরের মধ্য দিয়ে করা হলো যেটা কিন্তু মহকুমায় কেন জেলাতেও এই ধরনের নজির খুঁজে পাওয়া মুশকিল। টানা 27 বছর ধরে ধারাবাহিকভাবে চালিয়ে আসা এই টুর্নামেন্ট সেটা এই মরশুমও হয়েছে। অন্যান্য জায়গাতেও এই ধরনের উদ্যোগ নেওয়া হলেও চালিয়ে যাওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে যায় অন্যান্যদের ক্ষেত্রে, যেটা চালিয়ে যাচ্ছে শঙ্করপুর পল্লীশ্রী অ্যাথলেটিক ক্লাব। এবং আজকে তার সমাপ্তি হলো এবং সন্ধ্যার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এমনটা জানা যাচ্ছে। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন ক্লাবের অন্যতম কর্মকর্তা শেখ ওসমান আলী। ওসমান সাহেব, যেটা গতকাল আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আপনারা ফাইনাল ম্যাচকে সুন্দরভাবে শেষ করতে বদ্ধপরিকর, আয়োজন চূড়ান্ত ছিল, কতটা সাকসেস মনে হলো আজকে? না শফিকুল্লাহ, আমরা একেবারেই সাফল্য পেয়েছি, খুব সুন্দর সাফল্য পেয়েছি। কারণ আমাদের দর্শক যে এসেছিল প্রায় 1000 দর্শক, 10 থেকে 12,000 দর্শক হয়েছিল। সেই দর্শকরাও যথেষ্ট সহযোগিতা করেছে, হ্যাঁ। এবং আমাদের খেলার মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি, কোনো অশান্তি হয়নি। আমরা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে খেলাটাকে সম্পূর্ণ করতে পেরেছি। এর জন্য আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। বিশেষ করে দর্শকবৃন্দদের উদ্দেশ্যে বলবো, যারা বহু দূর দূরান্ত থেকে আমাদের এই টুর্নামেন্ট দেখতে এসেছিল, এই টুর্নামেন্ট তারা ধৈর্য ধরে দেখেছে এবং আমাদেরকে সাফল্যতার শিখরে পৌঁছে দিয়েছে। তার জন্য আমি আজকে আগত দর্শকবৃন্দদের উদ্দেশ্যে অবশ্যই ধন্যবাদ জানাই পল্লীশ্রী অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে। আমাদের চ্যাম্পিয়ন কে হলো? চ্যাম্পিয়ন আমাদের কামারপুকুর হটস্টার হয়েছে, কামারপুকুর হটস্টার চ্যাম্পিয়ন হয়েছে। আর গোপালনগর ফ্রেন্ডস ক্লাব বিজিত হয়েছে। মানে স্কোরটা বলা যাবে কত টার্গেট দেওয়া হয়েছিল? স্কোর 222 টার্গেট দেওয়া হয়েছিল হটস্টারকে, কামারপুকুর হটস্টারকে 222 টার্গেট দেওয়া হয়েছিল। এবং সেখানে কামারপুকুর হটস্টার প্রায় 17-18 ওভারে খেলা কমপ্লিট করে দেয়। ঠিক আছে, 222 পৌঁছে যায় 222-এ। ওসমান সাহেব, এই যে এমনিতেই গ্রামীণ ক্রিকেটে, টেনিস বলের ক্রিকেটে 20 ওভার খেলাটাই খুব টাফ, কারণ এখন 4 ওভার 5 ওভার 6 ওভারই অল উইকেট ডাউন হয়ে যায়। সেই জায়গায় 18 ওভার 20 ওভার করে খেলা হচ্ছে। এটা সত্যি খুব পেশাদার টিমকে আপনারা আনেন। ঠিক ঠিক একদম, আমরা তাই দেখে দেখে টিম নিই। আমাদের প্রথমেই বলেছি আপনাকে যে আমাদের 16 দলের টুর্নামেন্ট হয় এবং সেই 16 দলকে আমাদের অনেকে আর কি প্যানেল লিস্টে থাকে, অনেক দলই থাকে। প্রায় আমাদের লিস্টে 25-30টা দল থাকে, যার মধ্যে থেকে আমরা 16টা দলকে নিয়ে খেলাটা শুরু করি এবং সেইভাবে আমরা টিমগুলোকে চুজ করি যারা 20 ওভারের মতো খেলতে পারবে। আমাদের টি-20 নিয়মেই খেলা হয়, টি-20 নিয়মে খেলার জন্যই আমরা কিন্তু সেই ধরনের টিমকেই এখানে কি বলবো বেছে নিই, যাদেরকে দিয়ে আমরা এই টুর্নামেন্ট পরিচালনা করতে আমাদের আরো সহজ হয় আর কি। আজকে অতিথি হিসাবে কাদেরকে পেলেন পাশে? আজকে আমরা অতিথি হিসাবে পেয়েছি মোটামুটি আমাদের কার্ডে, মানে আমন্ত্রণ কার্ডে যে সমস্ত অতিথিবর্গের নাম আমরা দিয়েছিলাম, যাদের আসার কথা ছিল, প্রায় ম্যাক্সিমাম অতিথি এসেছেন। যার মধ্যে অন্যতম আমাদের প্রধান অতিথি হিসাবে মাননীয় মন্ত্রী অসীমা পাত্র মহাশয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। কিছুক্ষণের জন্য ছিলেন, কিছুক্ষণ থাকতে পারেন না, ওনার আরো কি কাজের জন্য উনি চলে যান, কিন্তু উনি এসেছিলেন, আমাদের কথা রেখেছেন। এছাড়াও আমরা আমাদের যে সমস্ত অতিথি আসার কথা, যেমন জেলা পরিষদের সদস্য শৈলেন সিংহ মহাশয় ছিলেন, নাবাদিয়া মিশনের সাইদ আকবর সাহেব ছিলেন, হ্যাঁ, এদিকে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ছিলেন, এইসব সকলেই ছিলেন, উপস্থিত ছিলেন। মোটামুটি সন্ধ্যা পর্যন্ত উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই। ওসমান সাহেব, এই যে একটা টুর্নামেন্ট শুরু করাটা সহজ, কিন্তু সেটাকে চালিয়ে যাওয়াটা কঠিন, যেটা আপনারা চালিয়ে যাচ্ছেন 27 বছর ধরে। অতীতে আপনি কালকেই কথা হচ্ছিল, আপনি বলছিলেন আপনারা যখন ছোট ছিলেন তখন দেখতেন আপনাদের সিনিয়ররা কিভাবে অর্গানাইজ করতেন, কিন্তু এখন এটাকে চালিয়ে যাওয়া, এই যে হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগে যখন ইয়াং ছেলেরা মোবাইলই ব্যস্ত, সেই জায়গায় এইরকম অর্গানাইজ করাটা খুব টাফ। কিন্তু আজকে এই পর্যায়ে এইটাকে শেষ করতে পারছেন বা এই পর্যায়ে আনতে পারছেন। এখন যদি কয়েকজন নাম বলতে বলি আপনাদের ক্লাবের, যে যাদের জন্যই আজকে এই টুর্নামেন্টটাকে এইভাবে এগিয়ে নিতে পারছেন, 2-4 জনের নাম বলবেন? অবশ্যই বলবো, কারণ আমাদের ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত কি বলবো স্বতঃস্ফূর্ততা আছে বলেই আমরা কিন্তু এই ধরনের টুর্নামেন্ট পরিচালনা করতে সক্ষম হচ্ছি। যার মধ্যে অন্যতম আমাদের ক্লাব সম্পাদক
যুগ্ম সম্পাদক শেখ তাজ মোহাম্মদ, অরূপ কুমার দোলই, মুন্সি ইমারুল হক, শেখ আকরাম হোসেন এবং শেখ আসিফ ইমরান, আমি শেখ ওসমান আলী, হ্যাঁ, আসিফ হাসান এবং আছে সেকেন্দার বাদশাহ, মুন্সি সেকেন্দার বাদশাহ। এইরকম আমরা প্রায় 10-12 জন অ্যাক্টিভ কর্মী, অ্যাক্টিভ ক্লাব সমর্থক আছি বা ক্লাব কর্মকর্তা আছি, যাদের প্রচেষ্টায় কিন্তু আমরা আজকে সার্থক হতে পারছি, যাদের প্রচেষ্টাতে আমরা এই টুর্নামেন্টকে পরিচালনা করতে পারছি। এছাড়া আমাদের ক্লাব সভাপতি বর্তমান যে কাজী আবু বক্কর, উনি আমাদেরকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে, যিনি পঞ্চায়েত সদস্য এবং আমাদের ক্লাব সভাপতি, উনি আমাদেরকে বিভিন্ন ভাবে কি বলবো হেল্প করেন, উনি আমাদের সঙ্গে থাকেন সব সময়, হ্যাঁ, যার জন্যই আমরা কিন্তু সকলে মিলে আমাদের ক্লাব সদস্যদের স্বতঃস্ফূর্ততাই কিন্তু আমাদের ক্লাব পরিচালনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং পরের মরশুমের টুর্নামেন্টের প্রিপারেশন কবে থেকে শুরু হবে? পরের মরশুমের টুর্নামেন্টের প্রিপারেশন আমরা তো নেবই, তার আগে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, সেই ক্যাম্পটা আমরা করব প্রতি বছর। আজ বিগত 10 বছর ধরে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, হ্যাঁ, এবছরও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব। তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্পের পরে আমরা খেলার প্রিপারেশন শুরু করি, হ্যাঁ, এই ব্লাড ডোনেশন ক্যাম্প হলে তারপরে আবার খেলার প্রিপারেশন শুরু হবে। আমরা অ্যাকচুয়ালি সত্যি একটু বলি যে আমরা অ্যাকচুয়ালি শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়। শঙ্করপুর পল্লীশ্রী অ্যাথলেটিক ক্লাব, শঙ্করপুর পল্লীশ্রী অ্যাথলেটিক ক্লাব কিন্তু সামাজিক একটা কাজ, যেটা একটা ক্লাবের মানে দায়িত্বের মধ্যে, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। শঙ্করপুর পল্লীশ্রী অ্যাথলেটিক ক্লাব কিন্তু সামাজিক কাজকর্মের মধ্যে যুক্ত থাকে। যেমন ধরুন আমরা খেলা তো চালাই, খেলার সঙ্গে সঙ্গে আমরা রক্তদান শিবির করি প্রতি বছর। এর আগে আমরা করেছি থ্যালাসেমিয়ার উপরে একটা সেমিনার করেছি। এর আগে আমরা করেছি আপনার চক্ষু অপারেশন শিবির করেছি, হ্যাঁ, কম্বল বিতরণ করেছি। বিভিন্ন ভাবে আমরা সামাজিক কর্মের সঙ্গে যুক্ত থাকতে চাই। আমাদের সদস্যরাও কিন্তু সেই ধরনেরই মেন্টালিটির সদস্য, যার মধ্যে কোনো নেই, প্রত্যেকেরই একটা মেন্টালিটি আছে যে আমাদেরকে শুধু ক্লাব মানে যে বসে ক্যারাম খেলা বা আড্ডা দেওয়া সেটা নয়, আমাদেরকে সামাজিক কাজকর্ম করতে হবে। সেইটা মাথায় রেখেই কিন্তু আমাদের ক্লাব কর্মকর্তারা বা ক্লাব সদস্যরা এই চিন্তা ভাবনা করে এবং যার জন্য আমরা কিন্তু সার্থকতা পাই। শহীদুল্লাহ, ওকে, অসংখ্য ধন্যবাদ শেখ ওসমান আলী, ধন্যবাদ, আমার সঙ্গে ধন্যবাদ। লাইনে ছিলেন।